ডারউইন অ্যাসাইনমেন্ট শেষ, ইংল্যান্ডে খেলতে পারলে হবে বেশ। স্বপ্নে বিভোর টাইগাররা, যে কোনো ফরম্যাটই হোক একটা সিরিজ তারা সেখানে খেলতে চায়। আর যদি হয় টেস্ট ক্রিকেট তাহলে তো কথাই নাই। দলের বাইরে থাকা সাইফুদ্দিনেরও চোখ ক্রিকেটের তীর্থভূমি খ্যাত ইংল্যান্ডে। 16 বছর তো হলো, আর কত বছর অপেক্ষা করলে মিলবে একটা চান্স। ইংল্যান্ডও মাটিতে আমরা খেলি না অনেকদিন। 2010 সালে আমরা লাস্ট খেলেছিল, তো প্রায় 16 বছর হয়ে গেছে। তো প্রত্যেকটা প্লেয়ারই ড্রিম থাকে ইংল্যান্ডের, অস্ট্রেলিয়া এসব কন্ডিশনে খেলার, সেটা ওয়ানডে হোক, টি20 হোক বা টেস্ট হলে তো কথাই নেই। তারপর ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি এসব ভেন্যুগুলোতে খেলা, এসব দেশগুলোতে বেশি বেশি খেলার। র্যাঙ্কিংয়ের বড় দলগুলোর বিপক্ষে খেলার আগ্রহ তো থাকবেই, কিন্তু প্রশ্ন হলো তারা বাংলাদেশকে কেন ডাকবে? যেমন অস্ট্রেলিয়া 23 বছর পর টাইগারদের খেলতে ডেকেছে, আর সেখানে রেজাল্ট যা আসলো তা সবার জানা। ডারউইন টেস্টের পর যেই ব্র্যান্ড ইমেজটা দাঁড় করিয়েছে, সেটার উপর ভর করে কি লর্ডসে একটা ম্যাচের দাবি জানাতে পারে বাংলাদেশ? 2-3 দিন ধরে যদি আপনি চিন্তা করেন, আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আসলে প্রশংসা পঞ্চমুখ। বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররাও যথেষ্ট আসলে প্রশংসা ভাসিয়েছেন আমাদের ক্রিকেটারদেরকে। ম্যাকাই টেস্টের রেজাল্টটা পক্ষে আনতে পারলে টাইগারদের জন্য বড় দলগুলোর বিপক্ষে তাদের মাঠে গিয়ে খেলা হবে আরও সহজ, কারণ সব ভালোর একটা ফিডব্যাক আছে। যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে হাসান শান্তদের। মুশফিকের লেভেলটা আপ না হলেও শান্ত এগিয়ে গেছেন 9 ধাপ। মুমিনুল হক সৌরভ দায়িত্বশীল ইনিংস খেলায় ডারউইনের কাজটা সহজ হয়ে গিয়েছিল মিরাজদের। ফিডব্যাক পেয়েছেন, 5 ধাপ গেছেন এগিয়ে। কাগজে কলমে হিসেবটা বাদ দিলেও এই টেস্টে ব্যাটিং ইউনিট খেলেছে স্মরণকালের সেরা খেলা। প্রথম ইনিংসে মিডল অর্ডারের কলাপসটা বাদ দিলে টপ অর্ডারের সাথে লোয়ার অর্ডারের তাল মেলানোর টাচটা ঠিকঠাকই ছিল। এমনকি টেইলেন্ডারদের থেকেও ব্যাটিং সাপোর্টটা ছিল টপ ক্লাস, আর সেটার একটা রেজাল্ট পাওয়া গেছে আইসিসির র্যাঙ্কিং আপডেটে। সবচেয়ে বেশি পথ তো পাড়ি দিয়েছেন হাসান মাহমুদ। 503 রেটিং নিয়ে 38 নম্বরে থাকলেও 26 ধাপ এগিয়ে গেছেন এই বোলার। লাইন লেনটা যেভাবে মেইনটেইন করেছেন হাসান, সেটা দেখে অবাকই হয়েছেন ওয়াসিম আকরাম। আর সতীর্থ সাইফুদ্দিন তো ওর ফর্মের রহস্যটা জানিয়েছেন। আর হাসান মাহমুদের কথা যদি বলতে হয়, অবশ্যই সে লাস্ট কয়েক বছর ধরে ভালো ছন্দে আছে। যেহেতু সে কাউন্টি খেলেছে রিসেন্টলি ইংলিশ কন্ডিশনে, অবশ্যই ভালো খেলারই কথা। তার যদি পরিসংখ্যান দেখেন টেস্টে সবসময় ভালো। বড় বড় পাকিস্তান, ইন্ডিয়ার সাথে ওর ফাইপার আছে। অসাধারণ বোলিং করতেছে। আমি মনে করি তার সেরা ছন্দে আছে হাসান। অস্ট্রেলিয়া সফরের শেষ হয়েছে অর্ধেকটা মাত্র, এখনও বাকি সিরিজ ডিসাইডার ম্যাচ। সেখানেও বাংলাদেশের ভরসা পেস বোলিং ইউনিট। টাইগারদের শক্তির জায়গাটা এখন এতটাই বড় হয়ে গেছে যে দলের বাইরে যারা আছে ওদের জন্য স্কোয়াডে ইন করাটা কঠিন। এমনকি অলরাউন্ডার ক্যাটাগরির সাইফুদ্দিনও পেস বিপ্লবটা টের পাচ্ছেন। দলে ঢোকার লড়াইটাও যে কঠিন ফিল করছেন। ন্যাশনাল টিম আসলে একটা জায়গা, আমি আমার যে স্ট্রেন্থগুলো আছে এগুলো নিয়ে আসলে রিভিল করা। যেহেতু আমাদের সামনে এই টিমের ট্যুর আছে, আসলে ওই প্রস্তুতিটা নিচ্ছি। যেহেতু সামনে 2027 ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা কন্ডিশনে হবে, তো সব মিলিয়ে আলোচনা করতেছি নিজে সাড়া দেওয়ার এবং ফিট থাকা। সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ হওয়া সাইফুদ্দিনের নিজের লড়াইটা তো বাকি, কারণ বাংলাদেশ দলে সাইফ একটা সময় ছিলেন অটো চয়েস, কিন্তু যখন হাসান মাহমুদ, শরীফুলরা এলেন তখন রেসটা আবার বেড়ে গেছে। আর সাইফও পারফরমেন্সের গ্রাফ দিয়ে সন্তুষ্ট করতে পারেননি নির্বাচকদের, কিন্তু নিজেকে একটা চ্যালেঞ্জের মুখে রেখেছেন। সাউথ আফ্রিকায় এ টিমের সফরটা টার্গেট করছেন, সময়ের দাবি পূরণ করতে চান সেখানেই। কাজটা কঠিন, আর কঠিনটাই ভালোবাসছেন সাইফ। সেই অর্জনেই তো মিলবে বড় পুরস্কার, ন্যাশনাল টিম রিকর্ড। 2027 ওয়ানডে বিশ্বকাপটা হবে সাউথ আফ্রিকায়, ওখানকার প্রতিটা বল হবে তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওদের এরকম সত্যি অসাধারণ কীর্তি, আমরা নিজেরা গর্বিত। ইনশাল্লাহ আরও একটা টেস্ট বাকি আছে, ইনশাল্লাহ সামনে ভালো করবে, এই প্রত্যাশা থাকবে আর কি। আবু নাইম, 71।